সাথে। তাহমিদ, আপনি তো সকাল থেকেই মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে রয়েছেন, কি পরিবেশ দেখতে পাচ্ছেন দুর্ঘটনা পরবর্তী? জি রুবা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপর ভোলা, বিভিন্ন জায়গা থেকে আমরা মানুষদের দেখেছি এখানে আসতে শুধু একটিবার এই ঘটনাস্থল দেখার জন্য। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় মানুষ, নানা জেলার মানুষ এখানে উপস্থিত রয়েছেন। শুধু তারা বলছেন যে তারা সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটি দেখতে পেয়েছেন সেই ঘটনা দেখে তারা খুবই মর্মাহত। আপনারা জানেন যে গত সোমবার যে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এখানে এসে ভূপাতিত হয় এবং বিধ্বস্ত হয়। এর ফলে কিন্তু এখানে প্রচুর হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু ছিল শিক্ষার্থী। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে ঠিক এই সময়ে কিন্তু যে মাইলস্টোন কলেজের সামনে প্রচুর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের প্রচুর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তেমনটি কিন্তু আজকে এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আজকে শুধু এখানে দেখা যাচ্ছে যে যারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা দেখেননি এখানে কি ঘটেছে, তারাই শুধু এইখানে দেখার চেষ্টা করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে ঠিক এই মাইলস্টোন কলেজে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয় এবং দীর্ঘ 9 ঘন্টা পর তাদেরকে এখান থেকে পুলিশের সহায়তায় তাদেরকে এখান থেকে অবরুদ্ধ থেকে উদ্ধার করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি গতকালকের তুলনায় অনেকটাই স্বাভাবিক। এখানে গতকালকে আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক সেনাবাহিনী, পুলিশ সদস্য এখানে মোতায়েন করা ছিল, তেমনটা কিন্তু আজকে মোতায়েন করা হয়নি। এবং এখানকার সার্বিক পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু খুব স্বাভাবিক অবস্থা রয়েছে। জনমানুষ এখানে দেখছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটেনি। তবে আরেকটি বিশেষ জিনিস আপনাদেরকে জানাতে চাই যে আমার যে পিছনে যে গেটটি, মূল ফটকের সামনে যে গেটটি, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থী এবং শিক্ষকরাই ভিতরে প্রবেশ করতে পারছেন, এছাড়া অন্য বাইরের কেউ এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। তবে এখানকার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সতর্ক রয়েছেন। তারা চেষ্টা করছেন এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে এই ছিল আমার কাছে মাইলস্টোন কলেজের সামনে থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।